এই যে কারণে আমাদের পুরুলিয়া যাওয়া, এই ছোট্ট পুচকেটার শুধুমাত্র অন্নপ্রাশনে অ্যাটেন্ড করতে যাওয়া। এত মিষ্টির এত মিশুকে সকলের করে যায়, একবার আমি দেখলাম না ওকে কাঁদতে। তো রিচুয়ালস অনুসারে সমস্ত খাবার নিয়ে ওকে 3বার শোকাতে হয়, আর একটু পায়েস মুখে দিলেই হয়ে যায়। তো একে একে ওর দাদু মানে শর্মিষ্ঠার জেঠু আর ওর মামা মানে শর্মিষ্ঠার ভাই দুজনেই খাওয়ালো। আমরা তারপরে পেট পুজো করতে বসলাম। মেনুতে ছিল ফিশ ফিঙ্গার, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, স্যালাড, পটল চিংড়িটা ব্যাপক হয়েছিল, আর খাসির মাংস, মিষ্টি এবং পায়েস। সব আনন্দ তো হলো, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখানে সন্দীপ স্টেশনে এসে ভেবেছে আমি ছবি তুলছি, তাই ও হ্যাংলার মতো তাকিয়ে আছে। সেই আগের দিনের মতো 9টায় ছিল ট্রেন, ছাড়লো রাত্রি 11টায়। চলো এবার একটু পরিচয় করে দিই সবার সাথে। এই হলো কার্তিকের গণেশ, হ্যাঁ এই নামেই সন্দীপের ফোনে কিন্তু সেভ করা আছে, মানে অরিজিৎদা। এই হলো অরিজিৎদার মিষ্টি বউ শর্মিষ্ঠা, আর এদের ছোট্ট একটা পুচকে, এদেরই অন্নপ্রাশনে গেছিলাম। এই ফটোতে অ্যাড হয়েছে অরিজিৎদার দিদি এবং জামাইবাবু, আর এনাদের ছোট্ট মেয়ে, অথচ চঞ্চল, ভীষণ বুদ্ধিমান। শেষে আমরাও কিছু ছবি তুললাম। অ্যাকচুয়ালি সন্দীপের আর অরিজিৎদার একই দিনে একই ডেটে আমাদের বিয়ে হয়েছে, তো সেই কারণে ওর বিয়েতে আমরা কেউই অ্যাটেন্ড করতে পারিনি, তাই ভীষণ একটা দুঃখ ছিল। তাই ওদের ছেলের অন্নপ্রাশনটা যেভাবেই হোক আমরা অ্যাটেন্ড করেছি। যাকে শেষ পর্যন্ত আমরাও অনেক ছবি টবি তুললাম, ভীষণ আনন্দ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।